নমস্কার বন্ধুরা, ভোগশালীর ভিলেজ কুকিংয়ে আপনাদের স্বাগত জানাই। আজকে আপনাদের সঙ্গে আমি একটা নতুন রেসিপি শেয়ার করব, ক্যাংড়ার টক। আমার মতো একবার বানিয়ে দেখুন, মুখে লেগে থাকবে এই ক্যাংড়ার টকটি। দেখুন বন্ধুরা, কত বড় কাঁকড়া। এবার আমরা ক্যাংড়াগুলোকে ছাড়িয়ে নেব রান্নার জন্য। দেখুন কিভাবে ছাড়াচ্ছি আমরা। দেখেছো দিদি, ক্যাংড়াগুলো কত সুন্দর, এটা জমির বলেই মনে হয় এত সুন্দর। বাবা কি ঘি দেখুন বন্ধুরা, দেখেছেন বন্ধুরা কত ঘি হয়েছে। এটা হচ্ছে ধানের ফুল খেয়ে এইরকম ঘি হয়েছে, খুব সুন্দর লাগবে খেতে। দেখুন, ছাড়িয়ে এইভাবে করে নিলে ভালো করে ভাজা হবে। এই ক্যাংড়ার টক দিয়েই তো সব ভাত খাওয়া হয়ে যাবে। হ্যাঁ, আর একটু কাঁচা লঙ্কা, উফ, দুপুরের খাওয়া জমে যাবে। এই ঘিগুলো আমি আলাদা করে নিচ্ছি, আমি যখন টক করব তখন দিয়ে দেবো। ভালো লাগে, খুব সুন্দর লাগে খেতে। দেখুন বন্ধুরা, ছাড়ানো হয়ে গেছে, এবার ধুতে যাব। চলো দিদি। আমরা এই ক্যাংড়ার টকটি করার জন্য এই উপকরণগুলি নিয়ে নিচ্ছি। হলুদ, কাঁচা লঙ্কার পরিবর্তে শুকনো লঙ্কাও আপনারা দিতে পারেন, নুন, তেজপাতা, চিনি, সম্রাট আর তেঁতুল না থাকলে এমনি ডোলা দিয়েও করতে পারবেন আপনারা। এবার রান্নার জন্য আমি উনুনটা জ্বালিয়ে নিচ্ছি। ক্যাংড়াতে এবার আমরা নুন আর হলুদ মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, এবার ভাজার জন্য কড়াতে দিয়ে দেব। এবার ভাজার জন্য কড়াতে তেল গরম করতে দিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এবার কাঁকড়াটা দিয়ে দেব। ভাজা হতে থাক, ততক্ষণে তেঁতুলে একটু জল দিয়ে নিই, তাতে নরম হয়ে যাবে। এবার আমরা তেঁতুলটি জল দিয়ে মাখিয়ে নেব ভালো করে, একটু মোটা মোটা করে মাখিয়ে নিচ্ছি। কাঁকড়াটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার আমরা তেল দিয়ে নিচ্ছি কড়াতে। কড়াতে দিয়ে দিচ্ছি এবার দুটো লঙ্কা, হালকা করে দুটো তেজপাতা, এইবার দিয়ে দেবো এই তেঁতুলটা।
এবার দিয়ে দেবো একটু স্বাদ মতো লবণ, একটু হলুদ আর একটু স্বাদ মতো চিনি। এবার এটা ফুটে উঠলে দিয়ে দেবো ট্যাংরা। এই ঘিটা দিয়ে দিচ্ছি। এবার এই ট্যাংরাটা দিয়ে দেব। হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, টকটি কত সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। বাবু দৌড়ে চলে এসছে। আপনারা একবার বানিয়ে দেখুন বাড়িতে, আমি বলছি দুপুরের খাওয়া একদম জমে যাবে। দারুণ।